এটা হাত না অন্য কিছু? ছি 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 ছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10:30। আমার বর একটু দোকানে গেছে, এসে খাবে, খেয়ে আবার বাজার যাবে। ছেলে গেছে 9টার সময় পড়তে পড়তে বলতে কি যে পরীক্ষা নেবে, একটা অঙ্ক পরীক্ষা নেবে, তাই 9টার সময় যে পরীক্ষা হলেই চলে আসবে। শুধু দুটো বিস্কুট আর একটু জল খেয়ে চলে গেছে, কিচ্ছু খায়নি। ও আসলে তারপর আমরা সবাই টিফিন খাবো, চলে আসবে। 9টার সময় গেছে তো 1.5 ঘন্টা আর একটু পরেই চলে আসবে। আসলে খেয়ে নেবো, ছেলেকে দুধ দিয়ে দেবো, আর আমরা সব ছাতু পুরি খেয়ে নেবো। কালকে রাত্রেবেলা সব ভিজিয়েছিলাম, সমস্ত কেচেছি। ঠাকুরের দয়ায় বলতে নেই, এখনও পর্যন্ত কোনো বৃষ্টি নেই। আমার অর্ধেক জামা কাপড় মানে টেনে গেছে, সমস্ত কেচে আগে সব মেলেছি, সমস্ত করে মাথা টাথা ঘষে বিছনা চাদর মাদর সব উঠিয়েছি। বাবা, এক সপ্তাহ মানে থাকতে পারি না আমি, তার মধ্যে বর্ষাকাল কেমন লাগে, বিছনা চাদর সাথে সব উঠিয়েছি, উঠিয়ে চাদর মাদর সব পাল্টে একেবারে সব কেচে কুচে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এই সবে আসলাম। আজকে আর টিফিন বলতে ওই ছাতুমুড়ি খেয়ে নেবো, আর কিছু করার নেই। বর আসুক, তারপরে ছেলেও আসুক। বর আবার একটু বাজারে যাবে, কালকে আবার কতগুলো আর মাছ নিয়ে এসছে। মাছগুলোকে কেটেছি, কিন্তু মাছটা আমার ঠিক ভালো লাগছে না। এত দাম দিয়ে মাছ নিয়ে এসছে দুখানা, কি বড় বড়। আমি কাটলাম, কিন্তু মাছটা এমনিতে আর মাছ নরম, তার মধ্যে কেমন আর জানি নরম নরম লাগছে, আমার মনে হচ্ছে, জানি না। কেটে কুটে রেখেছি, দেখি বর আসুক কী করবে, সেই বুঝলে খাবো, নালে ফেলে দেবো। আমার ভালো লাগে না আমার অত নরম, মানে আর মাছ এমনিতেই নরম, ওর জন্য কি নরম লাগলো আমি বুঝতে পারছি না। যাই হোক, দাদা নাহলে মাংস আছে ফ্রিজে, মাংস ভিজিয়ে দেবো। এই হয়েছে, এবার আসুক। আর কোনো মোটামুটি কাজ নেই, প্রচুর কাজ করে সকালবেলা উঠে ঘর দুয়ার মোছা থেকে শুরু করে সমস্ত এক ধারসে করে সবে এসে বসলাম একটু। মানে কি বলবো, মানে এই হাতের টানা দুটোর ঘাটটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। এত কেচেছি, এক বালতি এক গামলা সব ভিজিয়েছিলাম। এই চাদর মাদুর তো সব উঠালাম, এগুলোকে আবার ভিজাতে হবে, এগুলো আবার কেচে দিতে হবে। বর চলে এসে বিছনার জানলার পর্দা মর্দাগুলো কাচতে হবে। ও গেছে না অঙ্ক পরীক্ষা না আজকে, পরীক্ষাটা দিয়েই চলে আসবে। শুধু দুটো বিস্কুট আর জল খেয়ে চলে গেছে। ও বলছে না মা, আমার সময় নেই এখন, আমি এসে তারপরে খাবো। আমি ঠিক আছে, আগে দিয়ে আয় পরীক্ষাটা। ভাত বসিয়ে দিয়েছি, ভাত অর্ধেক হয়ে গেছে, এক্ষুনি নামাবো। এই যে ভাত, এদিকে মাছ করেছি। ওই যে বলেছিলাম না মাছটা নরম, কিচ্ছু নরম না, এটা আমার মনের ভুল। না, আর মাছ তো এমনিতেই নরম, ওটাকে যখন কেটেছি হাতের চাপে ওরকম হয়ে গেছে। একদম ফ্রেশ মাছ, একদম মাংসের মতন করে। এই দেখো কষা কষা করে করছি, আর একটুখানি হবে। এই যে আর মাছ, গন্ধ বেরিয়ে গেছে। গরম মশলা দেবো, ভাত অর্ধেক হয়ে গেছে। এটা সব রান্না বান্না কমপ্লিট, এখন ভাতটা নামাবো, মাছটা নামালে কম হয়ে যাবে। জল ভরছে, তোমার হয়ে গেলে তুমি স্নান করতে যাও, ছেলে ও পড়ছে, ও একটু পরে যাও, ঠিক আছে? দেখতে থাকো। বাসন টাসন মোটামুটি সব ধুয়ে গেছে, এখন এগুলো নামিয়ে গ্যাসটা খালি মুছবো। এই গ্যাসগুলো মুছলে হয়ে যাবে। হয়ে গেছে সব। মাছটা নিয়ে খুব টেনশনে ছিল, নাহলে আমাকে আবার সেই মাংস টাংস বার করতে হতো। আমাদের না, মাছ খুব ভালো মাছ। মুছবো তো এখন থেকে, এখন উপরে রাখো, ঠিক আছে? ওগুলো নামিয়ে নিই। ঠাকুর সন্ধ্যা বন্ধুরা, এরকম এখন ঠাকুরকে সন্ধ্যা আরতি দিতে এসেছে, এখানে দিইনি। এই যে এখন ঠাকুরকে সন্ধ্যা আরতি দেবো। এই অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠেছি, ছেলে পড়ছে, ছেলের যে আবার পড়া আছে 7:30 থেকে, বায়োলজি নিটের পড়াটা আর কি। যে বায়োলজি নিটের পড়া করতে হবে। আমার গাছটা একদম ইয়ে হয়ে গেছে, উপরে একটা লাঠি দিতে হবে, গাছটা বেয়ে বেয়ে উপর দিকে উঠছে। এখানে পাতাগুলো পেকে গেছে, টবের মধ্যেই লাগিয়েছি আমার ঘরে গাছটা।
ঠিক আছে, আমি এখন সন্ধ্যাবাতিটা দেবো, সন্ধ্যাবাতিটাতে দিয়ে তারপরে আসছে একটা জ্বালাই। সন্ধ্যাবাতি দিয়ে পরে ওই যে আমার ছেলে এখন পড়তে চলে যাচ্ছে, 7টা বাজে, 7:30 থেকে পড়াবে। এই এতক্ষণ ধরে পড়ছিল। এই বইগুলো নিবি না বাবা? আস্তে আস্তে কটা বাজে? 10টা? ছাতা নিয়ে, ছাতা আছে তোর ব্যাগে? ছাতাটা থাক সঙ্গে। আর এই যে ইয়ে কর, ওইটা এই যে প্রিন্ট আউট করে নিয়ে আসলো যে তোর বাবা, এটা ঠিক কর। হয়ে গেছে মাথাটা আজটা গেছে। আস্তে যাও আস্তে আস্তে ভালো মতো যাও। সাইকেলে হাওয়া বাতাস আছে তো? হুম, আমার সাইকেলটা আছে, হাওয়া দিয়ে হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ ওর সাইকেলটা বেরালে পরে এদিকে এটা আনবো, দিয়ে দেবো। ওর কালকে ছেলে স্কুলে যাবে, পারবে না আনতে, আমাকে যেতে হবে তো। বাবা দেখে যাবে, হ্যাঁ একদম সাইড দিয়ে দিয়ে যাবে, কিন্তু কোনো তাড়াহুড়া কিছু নেই, সবে 7টা বাজলো। দেখে যাবে, দেখে আসবে, একদম সাইড দিয়ে দিয়ে। টাটা। এই ছেলে চলে গেল পড়তে, সে আসবে 10টার সময়। এখন আমার কি কাজ আছে, এখন 7টা বাজলো তো পড়তে থাকি। আজকে আমার বড় অনেকটা মানে ইলিশ মাছের মাথা ঘরে পড়ে রয়েছে, খাওয়া আর হচ্ছে না। আমি বলেছিলাম ওই কচুর শাক নিয়ে আসতে, লাল কচু যেগুলো আছে, ইলিশ মাছের মাথা দিয়ে করবো। এতটা নিয়ে এসছে, প্রায় অনেকটা নিয়ে এসছে। আজকে বাজারে গেছিলো, নিয়ে চলে এসছে, পেয়েছে। এখন ওগুলোকে বসে বসে সব কেটে রাখি, নাহলে এই কচু ছোলাতে অনেক সময় লাগে, কেটে রান্না করা অনেক সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য আজকে এখন বসে বসে কী করবো, এখন তো কোনো কাজ নেই, এখন বসে বসে এগুলোকে কাটি, কেটে সব রেডি করে রাখি। কালকে সকালবেলা জল আসবে, ভালো করে ধুয়ে টুয়ে কালকে বসিয়ে দিতে পারবে। হেভি লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে, মানে আমার আর আমার ছেলের খাওয়া অনেকটা একই। ঠিক আছে, এগুলো বসে বসে কাটতে থাকি। কচুর শাক কাটতে বসে গেছি, এই যে অর্ধেক কাটা হয়েও গেছে। এই যে আমার বর গান শুনছিল বলে আমি বলি গানটা বন্ধ করো, এখন ছেলে থাকলে তো হয় না, আমি গান একদমই চালাই না, কেন পড়া ক্ষতি হবে ওই জন্য। ছেলে এখন পড়তে গেছিলো বলে কি করবে, এখন সময় কাটছে না, আজ ছুটি বলে ঘরে, এখন কি করবে, ওই যে গান শুনছিল। আমি দাঁড়াও একটু কথা বলে নিয়ে গে। এই যে এগুলো এখনই ফটাফট তাড়াতাড়ি হয়ে যায়, চোখলাগুলি ছাড়ানোই যা বাকি থাকে। আমার অনেক দিনের ইচ্ছা হচ্ছিল, কবে থেকে বলছি একটুখানি কচুর শাক নিয়ে এসো না, এই জন্য আজকে পেয়েছে বাজারে, আজকে নিয়ে চলে এসছে। আর লাল কচু, এই কচুগুলোর টেস্ট হয় বেশি, কেটে রেখে দিলে কি ফটাফট হয়ে যাবে আমার। কারণ কালকে ছেলে স্কুল যাবে, আমার বড় অফিসে যাবে, ওই করতে করতে আমার সময় যা চলে যাবে, বাবা পারবো না। এই জন্য আমি কেটে রেখে দিই, এখন তো কোনো কাজ নেই। আমি 8টা 8:30টার সময় লাইভে বসবো, ততক্ষণে আমার হয়ে যাবে, জল টলগুলো ভরে নেবো। দিদি বলেছে করলে আমাকে আবার একটু দিবি, আমি ওকে বলছিলাম যে তুই কর, এবার ও ওখানে পাচ্ছে না, দেখেছিল। দাঁড়া, যদি ও পায় তাহলে নিয়ে আসবে, ওই তো সব আমাকে করে করে খায়, আমি বা কি দিই ওকে। ঠিক আছে, জানি না কিভাবে করতে হয়, ওর থেকে জেনে নেবো।
কেটে নিই ফটাফট করে। এই তো ছেলে চলে গেল পড়তে, ও আসবে 10টা, এখন আর কোনো কাজ নেই। অনেক বাকি রয়েছে, এ পাশে দেখো না সব গোটা গোটা, মানে লম্বা লম্বা ছিল, উল্টে টুকরো টুকরো করে কেটে তারপরে নিয়ে এসছে, নাহলে তো আনা যাবে না, এই বেরিয়ে থাকবে। জল খাও। এই দেখো কাটা কমপ্লিট। কত চোকলা বেরিয়েছে দেখো, কত চোকলা, বাপরে। আর এই যে কচু, কিন্তু দুঃখের বিষয় একটা কথা, মনটাই ভেঙে গেল। কালকে সোমবার, কালকে আমার দিদি খায় না, ও সোমবার দিন নিরামিষ খায়, সোমবার আর মঙ্গলবার। এবার ও তো বলেছিল খাবে, এবার যদি করে ফেলি তাহলে তো ও তো খাবে না, কিরকম লাগে না একটা, বলেছে মুখ দিয়ে। ওই জন্য কী করছি এখন, কেটে তো ফেলেছি, এগুলোকে সব প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই, বুধবার দিন রান্না হবে, কিচ্ছু করার নেই আর। কেন, বুধবার তো থাকুক না, এই হয়েছে ব্যাপার। এগুলোকে কেটে এখন সব ফ্রিজের মধ্যে আগে বক্সের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো। কাটার পর মনে পড়েছে, অর্ধেক কাটতে কাটতে মনে পড়েছে, মানে কালকে তো সোমবার, ও তো খাবে না, কি করা যায়, আর তো কিছু করার নেই। দেখো কত সব ছোলানো হয়ে গেছে। আমার হাত দেখো, এই দেখো হাত, এটা হাত না অন্য কিছু? ছি 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 ছি, কি অবস্থা, আমার হাত পুরো কালি হয়ে গেছে। কি দিয়ে এখন ওঠাবো এগুলো, দেখো হাতটা দেখো একবার, সাবান দিয়ে উঠবে? ভেবেছিলাম, আশা করেছিলাম কালকে একটু করব, আশা নিরাশা হয়ে গেল। ওই জন্য বলে বেশি আশা করা ভালো না। যাই হোক, কালকে না হোক পরশুদিন খাবো, কিছু করার নেই। ও না খেলে কেমন লাগে, আমরা খেয়ে নেবো, তারপরে তো ভিডিওতে দেখবে, তখন ইস আজ না থাক, করবোই না। ঠিক আছে, এগুলো উঠিয়ে। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি, লাইভ টাইপ করেছি 1 ঘন্টার মতন, করে সমস্ত কাজকর্ম করে বসেছি। এখন 10টা বেজেও গেছে, ছেলে মনে হয় ঢুকছে। ছেলে এসছে, সেই যে পড়তে গেছে, এখন ঢুকলো, 10টা বাজে, এই ঢুকলো সবে, বুঝেছো? মশার জন্য বাবা, ওই যে ধূপকাঠি একটা জ্বালিয়েছিলাম, মশার ধূপ, ব্যাস এসে তাড়াতাড়ি করে নিভিয়ে দিল। একদম মশার ধূপ সহ্যই করতে পারে না, ওগুলো বন্ধ করে দিয়েছি। মশা ঢুকবে, ছেড়ে দে, এগুলো সব খোলা আছে তো, এখনই চলে যাবে, করিস না ওরকম। প্রচণ্ড মশা ছিল, জানলাগুলো খোলা ছিল, প্রচুর মশা। এই যে ঢুকেছে গো, ঘেমে টেমে, এই দেখো ঢুকেছে, কি অবস্থা হয়েছে। দাদা পরীক্ষা নিয়েছে, ভালো হয়েছে পরীক্ষা, ভালো হয়েছে। দেখো কিভাবে ঘামছে, নাও এবার জামা প্যান্ট খুলে ভালো, পুরো হাত মুখ ধুয়ে নাও, ঠিক আছে? এই আসলো সবে, 10টা বাজে, এখন সেই গেছিলো তখন। ঠিক আছে, দেখতে থাকো, আবার পরে বালিশগুলো পাত। এই চলে আসলাম, খেয়ে দে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এই ছেলের জন্য ওয়েট করছিলাম, ছেলে আসলো, কেন ছেলের সকালবেলা আবার পড়া আছে 6:30 থেকে, পড়া থেকে আসবে, এসে স্কুল যাবে, স্কুল থেকে এসে আবার 6টা থেকে ইংরেজি পড়া। কালকে ছেলের একদম অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ভোরবেলা উঠে আগে করতে যাবে, অঙ্ক করতে যাবে, আবার এসে এবার স্কুল থেকে এসে আবার ইংলিশ পড়া। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া খাবার হয়ে গেছে, অনেক বেজে গেছে, কটা বাজে, পুরো 11টা বাজে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের তো দেখালাম, ওই কচু কেটেছিলাম, হাতগুলোর মধ্যে কি অবস্থা, এখন দেখো হাত পুরো পরিষ্কার হয়ে গেছে। এই হাত দেখো, ওই যে স্কচ বাইট দিয়ে ঘষেছি, সব উঠে গেছে। কিন্তু দুঃখের বিষয় খেতে পারবো না, কালকে আর খাওয়া হবে না কচু, বুঝলি? মুন্না তো খাবে না, কালকে সোমবার না, ওই যে কেটে কুটে রেখে দিলাম, মঙ্গলবারও খাওয়া হবে না, আমরাও খাবো না,
সেই একবারে বুধবার, মানে যেটা আশা করি আর হয় না। যাই হোক, আর কিছু করার নেই। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।